৩,২০০ কোটির আবগারি দুর্নীতিতে গ্রেপ্তার জগন রেড্ডির দলের সাংসদ। প্রতিহিংসার রাজনীতির অভিযোগ ওয়াইএসআর কংগ্রেসের। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আগাম জামিনের আর্জি খারিজ হয়েছিল আগেই, ফলে আশঙ্কা করা হচ্ছিল গ্রেফতার হতে পারেন অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের সাংসদ পিবি মিথুন রেড্ডি। আশঙ্কা সত্যি করে শনিবার গ্রেফতার করা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন রেড্ডির দলের সাংসদকে। আবগারি দুর্নীতি মামলায় ৩২০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে শনিবার মিথুন রেড্ডিকে ৭ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে বিশেষ তদন্তকারী দল বা সিট, এরপরই জানানো হয় গ্রেফতার করা হয়েছে তাকে। এদিকে গোটা ঘটনাকে চন্দ্রবাবু নাইডুর রাজনৈতিক ষড়যন্ত্র এবং প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেছে বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস। দলের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী নাইডু প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন রেড্ডির ঘনিষ্ঠদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে। আমরা শীঘ্রই নাইডুর এই ষড়যন্ত্র ফাঁস করে দেব। এই মামলা তদন্তে নেমে ইতিমধ্যেই ধনঞ্জয় রেড্ডি, কৃষ্ণমোহন রেড্ডি, বালাজি গোপীনন্দপ্পা নামে অভিযুক্তদের গ্রেফতার করেছে সিট। সেই সূত্রে শনিবার ৭ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় সাংসদ পিবি মিথুন রেড্ডিকে। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে আবগারি নীতিতে কারচুপি, ভূ সংস্থা খুলে টাকা লেনদেন সহ একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। তার ভিত্তিতে গ্রেফতার করা হয় তাকে। তদন্তকারীদের তরফে জানানো হয়েছে, জগনমোহন রেড্ডি মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যে নয়া আবগারি নীতি ঘোষণা করেন। সেই নীতির মাধ্যমে ব্যাপক দুর্নীতি চালানো হয়। প্রায় ৩২০০ কোটি টাকার এই দুর্নীতিতে মদ প্রস্তুতকারী সংস্থা থেকে বিপুল পরিমাণে ঘুষ নিয়ে তাদের সুবিধা পাইয়ে দেওয়া হয়। সে টাকা সরাতে ভুয়ো সংস্থা তৈরি করে তার সঙ্গে আর্থিক লেনদেন করা হয়। ওয়াই ভেঙ্কটেশ্বর নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সামনে আসে গোটা ঘটনা। রাজ্য সরকার বদলের পর এই মামলায় তদন্তের সিট গঠন করে চন্দ্রবাবু নাইডুর সরকার। ভেঙ্কটেশের অভিযোগের ভিত্তিতে সামনে আসে নতুন এবং নকল মদ প্রস্তুতকারী সংস্থাগুলি থেকে মদ কিনে তা বিক্রির অনুমতি দেওয়া হয় এবং ওয়াইএসআর কংগ্রেসের নেতাদের ঘনিষ্ঠ সংস্থাগুলি সেই কাজ করত। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।